আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শীতের দিনে আগুন পোহাতে খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন, আগুন জ্বালিয়েছি। কত তাপ আগুনের, কাছে যাওয়া যাচ্ছে না, এত তাপ। এই আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। আমরা জাহান্নামের আগুনের তাপ কীভাবে সহ্য করবো? আল্লাহ মাফ করুন। আমরা কত গুনাহের মধ্যে লিপ্ত আছি, কত গুনাহ করতেছি, আল্লাহ তাআলাকে ভয় করতেছি না। আমাদের কি অবস্থা হবে? বন্ধুরা দেখুন, জাহান্নামের আগুন কত কঠিন হবে এই দুনিয়ার আগুনের চেয়ে। আমরা সে আগুনকে ভয় করি না, সে আল্লাহ তাআলাকে ভয় করি না। আল্লাহ কিভাবে জ্বলতেছে বন্ধুরা দেখুন। জাহান্নামের আগুন, ধোঁয়া থাকবে, আগুন থাকবে, চারদিকে শুধু আগুন আর আগুন। যারা জাহান্নামে যাবে তাদের সর্বনাশ, তাদের ধ্বংস, তারা ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ 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 আল্লাহ। এই দুনিয়ার জীবনটা আসলে কিছুই নয়, পরকালের জীবনে আসল জীবন। যে জীবনের শুরু আছে, শেষ নেই, অনন্তকাল চলতেই থাকবে। সীমাহীন এক জিন্দেগি, যার কোনো শেষ নেই, সীমা নেই, অনন্তকাল শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে, কোনোদিনও শেষ হবে না। আর দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়ে যাবে যে কোনোভাবেই হোক। দুনিয়ার জীবনটা খুবই ক্ষণস্থায়ী। মানুষ মরতে সময় লাগে না, অল্প সময়ে মানুষ মৃত্যুবরণ করে, অল্প সময়ের মধ্যে স্ট্রোক করে মারা যায় মানুষ, অল্প সময়ের মধ্যে মৃত্যু এসে যায়। আর আমরা কত দুনিয়ার ব্যস্ততা নিয়ে কত ব্যস্ত আমরা দুনিয়াকে নিয়ে, কত কিছু বানাবো, কত স্বপ্ন দেখতেছি আমরা। আসলে এই স্বপ্ন মুহূর্তের মধ্যে শেষ। হঠাৎ করে মৃত্যু এসে সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ধ্বংস করে দেবে। এটাই হচ্ছে দুনিয়া। আর পরকালে যারা একবার যাবে তারা কোনোদিনও ফিরে আসবে না, অনন্তকাল। এই জন্য দুনিয়াতে সময় নেক আমল করার, আমাদের ঈমান আমলকে সুন্দর করা, আমাদের চরিত্র সুন্দর করা। আল্লাহ, মানুষকে নসিহত করা সহজ, কিন্তু নিজেকে সংশোধন করা অনেক কঠিন। অন্যকে অনেক নসিহত করা যায়, কিন্তু নিজে কতটুকু ভালো হওয়া যায়, এটাই এক আসল বিষয়। এই জন্য আমরা নিজেদের চরিত্রকে, নিজেদের আমলকে সুন্দর করি। হে আল্লাহ, আমাকে এবং আমার সকল ভাই বোনদের, মুসলিম ভাই বোনদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন, এবং আমাদের সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন।